এভরিওয়ান, গুড মর্নিং, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো দেখো কাকটাকা ভোরে এখন উঠে গেছি আমি। তো বলো তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালোই আছি। তো আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো এখন স্নান টান করে, তখন বাজছিল 5টা, স্নান টান করে শাড়ি পরে রেডি। হ্যাঁ ভাবছো তো এত ভোরে স্নান টান করে শাড়ি পরে রেডি কেন? চলো সবটাই শেয়ার করব। আর এখানে দেখো ফাইনালি আমি একদম ফাইনালি রেডি হয়ে গেছি, পুরোপুরি আমার কমপ্লিট। তো চলো এবার বলা যাক কেন এত সকাল সকাল ওঠা আর কেনই বা এত ভোরে শাড়ি পরা। তো আজ হচ্ছে আমাদের গ্রামের শিব মন্দির প্রতিষ্ঠান। হ্যাঁ, এই যে দেখছো শিব মন্দিরটা, এই শিব মন্দিরটাই আজকে হবে প্রতিষ্ঠা। বাবার ডেকোরেশন আগে থেকেই তো প্রতিষ্ঠিত আছে, তোমরা সবাই জানো, আমার আগের ভিডিওতে দেখেছো। এই যে বাবার ডেকোরেশন শিব মন্দির, তার পাশেই প্রতিষ্ঠিত হচ্ছে নর্মেতেশ্বর শিব মন্দির। তো তার জন্যই আজকে সকাল সকাল ওঠা আর রেডি হওয়া। বাবা নর্মেতেশ্বরে তো দর্শন করিয়েই দিলাম, আর এটা হচ্ছে বাবার ডেকোরেশন। যারা আমরা আগে ভিডিও দেখেছো তারা নিশ্চয়ই জানে। এই যে এইদিকে চলছিল পুজোর আয়োজন মোটামুটি সবই হয়ে গেছে, তাও সব কিছু কমপ্লিট করছিল, রেডি করছিল সব কিছু। আর এই যে এখানে হয়েছিল হোমের জন্য বৈকুণ্ঠ। আর এই দিকে আমরা এখন কলস যাত্রা করার জন্য সবাই লাইন দিয়ে দিয়েছি, একে একে জল নেব আর কলস যাত্রা শুরু হবে। যেহেতু 108টা নিয়ে কলস যাত্রা হয়, কিন্তু এটা তো 16 আনা মন্দির, তাই গ্রামের সকলে প্রত্যেক মেয়ে প্রায় 250-300 মতন মেয়ে আমরা এখানে কলস যাত্রা করব। আর দেখো এখানে আমরা ঘটি হাতে জল পূর্ণ ঘট নিয়ে এখন কলস যাত্রা শুরু করে দিয়েছি, সবাই মিলে একসাথে যাচ্ছি। দেখো এখানে গোটা গ্রাম পরিক্রমণ করা হচ্ছে। তো দিনটা বেশ দারুণ লাগছে, ভালো লাগছে। সকাল থেকে স্নান করে ঘুম থেকে উঠে রেডি সেডি হয়ে এরকম একটা পূর্ণ যাত্রা, এরকম কলস নিয়ে সকাল সকাল সবার সাথে রওনা হওয়া, সাথে প্রভু দর্শন করা, খুব দারুণ লাগছে ব্যাপারটা, খুব ভালোই লাগছে। তো দেখো গোটা গ্রাম পরিক্রমণ করা শেষে আমারও বাড়ির পাশ দিয়ে আমি এখন চলে যাচ্ছি। আর এখানে মা দাঁড়িয়ে রয়েছে, তাই মাকে একটু হাই করে দিলাম। এইদিকে আমরা জল নিয়ে সবাই চলে এসেছি। তো এখন জলগুলো রাখা হবে। আর এই যে বাবা ডেকোরেশন, মানে এখন পুরো মন্দির পরিক্রমণ করা হবে। বাড়িতেও সবাই শরবত খেয়েছি, আজকে যেহেতু উপোস তাই এখন সুজি খেতে নিয়ে সুজি নিয়ে বসেছি। সুজি খাবো, একদম নিরাধারে উপোস থাকবো না, এখন একটু সুজি খাবো। তারপর আর তারপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে ড্রেস চেঞ্জ করে শাড়িটা চেঞ্জ করে দিয়েছি, গরমে পরে থাকা যাচ্ছিল না। আমি আবারও চেঞ্জ করে পুজো দেখতে চলে এসেছি। আর এখানে যে পুজো হচ্ছে, তো এখন আমরা যে জলগুলো এনে রেখেছি সেগুলো ব্রাহ্মণ বাবার অভিষেক করাবে। তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তারপরে শুরু হয়ে গেছিল মহাযজ্ঞ। পুজো কমপ্লিট হতে মোটামুটি 7:30-8টা বেজে গেছিলো। এখন পুজো কমপ্লিট, আরতি হয়ে গেছে। আর দেখো এখানে যজ্ঞের টিপ নিয়ে নিয়েছি। চলো এবার তোমাদেরকে বাবার দর্শন আরেকবার করে দিই। তো এখন পুজো কমপ্লিট, আর বাবাও দেখো পুরো ফুলিয়ে ঢেকে গেছে। তো এই যে হচ্ছে বাবা নর্মেতেশ্বর শিব মন্দির, তোমরাও সবাই একটু দর্শন করে নাও। তো খুব সুন্দর শিবটা হয়েছে। আমাদের এখানে শিবলিঙ্গ ছিল না, আমাদের যেটা দেখালাম বাবা ডেকোরেশন, তো ওই রকম। তো এরকম একটা লিঙ্গ শিব হলো, খুব ভালো লাগছে, সত্যি মনটা জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, পুজো শেষে ছিল প্রসাদের ব্যবস্থা। আর এখন দেখো প্রসাদ খেতে বসে গেছি। আর প্রসাদে এখন ছিল তরকারি টক। আর তারপরে দিদি ছিল শেষ পাত্রে পায়েস। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখন বাড়ি চলে এসেছি। চলো সারাদিন আজকে অনেক ধকল গেল, না খেয়ে থাকা উপোস, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই। সবাই একটা করে লাইক করে দিও, টাটা।